বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ ইসরায়েলের সাথে অনেক বড় কিছু ঘটনা ঘটে গেছে। আজ পর্যন্ত যত হামলা হয়েছে ইসরায়েলের প্রকৃতির পক্ষ থেকে, আজকের হামলা ছিল সবচেয়ে ধ্বংসাত্মক এবং ভয়াবহ। আগে এমন ঘটনা কিন্তু ওদের পক্ষ থেকে ঘটানো হয়নি। কয়েক ঘন্টা আগে ইয়ামেনের হুথি ইসরায়েলের উপর এক ধ্বংসাত্মক হামলা করে এবং ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টের রানওয়েতে মিসাইল আঘাত করে। আগেই কি এরকম করতো? না। হুতি মিসাইল ফায়ার করতো, তার ডিফেন্স সিস্টেম, এরো ডিফেন্স সিস্টেম এবং আয়রন ডোম রুখে দিত মিসাইলকে। কিন্তু আজ যে মিসাইল হুতি ফায়ার করছে সেটা ছিল হাইপারসোনিক মিসাইল। সো দুঃখের বিষয় হচ্ছে আমেরিকার থার্ড অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম কিন্তু ফেইল করছে এবং মিসাইল এয়ারপোর্ট আঘাত করছে। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে রানওয়েতে কিভাবে মাটি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এয়ারপ্লেন প্রেসিডেন্ট রেডি ছিল, কিন্তু ওরা হয়তোবা টেক অফ করবে, কিন্তু কিছু মুহূর্তের জন্য আসলে ওরা বেঁচে গেছে। এই হামলার পরেই সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ইমাজিন করেন যদি ওই মুহূর্তে এয়ারপ্লেন রানওয়ের উপরে থাকতো তাহলে কি করতো? অথবা কোনো প্লেন যদি ল্যান্ড করা অবস্থায় থাকতো তাহলে কমও ২-৩০০ মানুষ জাস্ট নিহত হয়ে যেত এই হামলার মাধ্যমে। এই হামলার মাধ্যমে আমেরিকার যে সিকিউরিটি সিস্টেমটা ফেল করছে ইসরায়েলে। এই হামলার পরেই এয়ারপোর্টের জুড়েই পুরো প্যানিক ছড়িয়ে পড়ে এবং সাথে, সাথে এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়। সব ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। অন্যান্য সময় কি হইতো? ইসরাইল বলত যে, "হ্যাঁ, একটা মিসাইল আসতো। সো আমরা সাইরেন শুনতাম এবং ডিফেন্স সিস্টেম দিয়ে এটা রুখে দিতাম।" কিন্তু তারা যে মিসাইল দিয়ে এটাকে ব ধ্বংস করে, মনে হচ্ছে সেই মিসাইলই তাদের কাছে নাই এই মুহূর্তে। শেষ হয়ে গেছে হয়তোবা। নাহলে তো এরকম হওয়ার কথা না এক্সাক্টলি। নেতানিয়াহু বলতেছে যে এখনই সময় ইরানের উপর যুদ্ধ করার, ইরানের সাথে। কারণ হচ্ছে ইরানের ইন্ধন ছাড়া এত বড় হামলা হুতি চালাতে পারে না এদের উপরে। এদিকে আরেকটা বিষয় হচ্ছে এটা ছাড়া একটা কারণ আছে। কয়েকদিন আমি একটা নিউজ করছিলাম। সেখানে আমি বলেছিলাম আপনাদের যে আমেরিকার একটা F-18 যুদ্ধবিমান এয়ারক্রাফট ফ্রিগেট থেকে নিচে পড়ে গেছে, একবারে পড়ে গেছে। এখন যুক্ত মিলতেছে আসলে এই সেম মিসাইল ওরা মারছিল ওই এই এয়ারক্রাফট ক্যারিয়ারে। নাহলে তো এয়ারক্রাফট ক্যারিয়ারে $25 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ার। সো ওখানে অনেক শক্তিশালী ডিফেন্স সিস্টেম থাকে। কিন্তু এই মিসাইলকে কিন্তু ওই ডিফেন্স সিস্টেমে আটকাতে পারে নাই এবং আঘাত করার কারণে ওই যেমন যদি ফাইটারটা নিজ সাগরে পড়ে যায়। সো আজ সেইম মিসাইল কিন্তু ওরা ইসরায়েলের উপর টেস্ট করলো এবং ওরা সাকসেসফুল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।